হ্যাপি হোলি। Hey, hello beautiful people, welcome and welcome back to another exciting new video. দিনটা ছিল দোলের দিন, মানে শুক্রবার। তো ভেবেছিলাম এবছর হয়তো সেভাবে করে দোল খেলাই হবে না, আর আমরা যা প্ল্যান করে থাকি ভগবান ঠিক তার অন্যটাই প্ল্যান করে থাকে, আমার তাই মনে হয়। কিছু ক্ষেত্রে হয়তো মিলে যায়, কিন্তু সব ক্ষেত্রে মেলে না। তো এবছরই সবচেয়ে বেশি ভালো করে দোল খেলা হয়েছে, মানে সবচেয়ে বেশি মজা করে। এই যে দেখো ভাইকে কিভাবে করে দুটো দাদা মিলে রং মাখাচ্ছে। আমরা চলে গেছিলাম আমার পিসির ছেলে, মানে আমার দাদার বন্ধুর বাড়িতে এবছরে। তো সেখানে গিয়ে প্রত্যেকটা মানুষজন এত ভালো, ওরা এত আপন করে নিয়েছিল, আর এত দারুণ দারুণ করে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল। আমি নিজেই ভাবিনি যে মানে করতে পারবো বলে, কিন্তু ওখানকার মানুষজন আমার থেকেও বেশি ফ্র্যাঙ্কলি তো আমাকে এত আপন করে নিয়েছিল যে ওদের সাথে দিনটা কি করে কাটিয়ে ফেললাম নিজেও বুঝে উঠতে পারলাম না। আর গ্রামের পরিবেশ তো জানোই আমার বরাবর বড্ড পছন্দের। তো আমি প্রত্যেকটা জিনিসেরই চেষ্টা করেছি ভিডিওটা তুলে ধরার সকলের সাথে, মানে সারাদিন যা যা করেছি, যা যা পাগলামি, হাসি ঠাট্টা, মজা সকলের সাথেই শেয়ার করে নেওয়ার। তো দেখো তোমরাও। আর এই যে দেখো পুকুরগুলো তো ভর্তি মাছ, এত ভর্তি, মানে একটা জাল ফেলতেই এত এত মাছ উঠে আসছে। আর সাইডে সাইডেই প্রচুর পুকুর, দেখতেই পেলে একটু আগে একটা সাইড দিয়ে আমি গেলাম পুকুরের, ওটা নয় আরেকটা পুকুর থেকেই মাছগুলো মেনলি তোলা হয়েছে। আর দেখতেই পাবে একটু পরে মাছগুলো, কিছু এতগুলো মাছ রাখা হয়েছিল না, কিছুটা ছেড়ে দেওয়া হয়েছিল। মাছগুলোর এক একটা সাইজ মানে কি বলবো, এত বড়, এত লাফাচ্ছিল, মানে পুরো জ্যান্ত টাটকা মাছ। আর এই যে দেখো এত বড় বড় মাছগুলো। তো খাওয়া দাওয়া এটা ওটা এগুলো তো থাকেই, কিন্তু হয় না যে মানুষজন যেভাবে করে ভাবে যে তার দিনটা হয়তো এতটা সুন্দর হবে না, মানে কার সাথে দোল খেলবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। কারণ আমি মানে কি বলবো, বেসিক্যালি প্রচণ্ড সকলের সাথে সেভাবে করে তো সম্ভব হয় না, কিন্তু হয়ে গেল। এত ভালো করে যে যাবে বছরটা ভাবিনি দোল খেলাটা। তারপরে এই যে এখন ট্রেন্ডিংয়েই শ্যুটটা ছিল যে কেমন কি হয় চুলে রং দিয়ে। আমিও ভাবলাম যে আমিও একবার ট্রাই করে দেখি। তবে হ্যাঁ, এটাতে অনেকটা বেশি কষ্ট হয়ে যায়, কারণ চুলটা তো পুরোপুরি আবিরে ভর্তি হয়ে যায়, তো ওটাকে তুলতে অনেক বেশি কষ্ট হয়। কিন্তু বোনগুলোও বললো একবার দিদি ট্রাই করে দেখো, কিন্তু সেভাবে করে খুব ভালো আসেনি। কিন্তু আমি একবার ট্রাই করেছিলাম, চুলের কালারটা খুব সুন্দর এসেছিলো, এইটুকু বলতে পারি। হয়তো শ্যুটটা সেভাবে করে ভালো হয়নি, কিন্তু চুলের কালারটা খুব সুন্দর এসেছিলো। দেখো এই শ্যুটটা না ঠিকভাবে করে, মানে অনেকটা স্লো মোশন করে হয়তো নিতে হতো, সেভাবে করে আমি পারিনিও, হয়ও নি। যাই হোক, এই যে দেখো দাদার অবস্থা কি করেছিলাম আমরা সকলে মিলে। তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই, তাকে যেমন খুশি পারো মাখিয়ে যাও, তার কোনো আপত্তি নেই। আর ভাইকে, দাদাকে, সকলকে তো জোরজার করে মাখানো হয়েছিল, কিন্তু তারপরে এরা আসলে মাছ কাটতে বসে যাওয়ার জন্য আমরা সেই সুযোগটা পুরোপুরিভাবে নিতে পেরেছিলাম যে ফাটিয়ে দেওয়ার। মজা করে কি বলবো, মানে দাদাদের সাথে কাটিয়েছি গোটা দিনটা। ফ্যামিলির সাথে দিন কাটানোর মজাই আলাদা। তারপরে দেশের বাড়িতে ফিরে যাই, সন্ধেটাও সকলের সাথেই একসাথে কাটাই, তাস টাস এটা ওটা খেলাধুলো করে। এভাবেই হোলির দিনটা কাটে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।